আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার ড্রাগন ফলের জুস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন, এখানে আমি একটি ড্রাগন ফল নিয়েছি আর বড় সাইজের ড্রাগন ফলটা নিয়েছি। একটা ড্রাগন ফল দিয়ে আমি জুস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছে ড্রাগন ফল পছন্দ করে না। ড্রাগন ফল সত্যি আমার বাসায় আছে ড্রাগন ফল পছন্দ করে না। তো এভাবে যদি জুস তৈরি করে ড্রাগন ফল জুস তৈরি করে তাহলে কিন্তু অনেকেই আমার মনে হয় এই ড্রাগন ফলের প্রেমে পড়ে যাবে। তো আমি চিন্তা করলাম আজকে আমি ড্রাগন ফলের জুস তৈরি করে বাসায় খেতে দিব সবাইকে। তো এখানে আমি ড্রাগন ফলটা ভালোভাবে মাঝখান থেকে কেটে নিয়ে নিলাম বন্ধুরা। তো ড্রাগন ফল কিন্তু যারা পছন্দ করে তো করে, কিন্তু যারা করে না প্লিজ এরকম একটি জুস তৈরি করেন, তাহলে দেখেন সত্যি ড্রাগন ফলের আপনারা পাগল হয়ে যাবেন যে ড্রাগন ফলের জুস এতটা লোভনীয়। তো আমি ভালোভাবে খোসা থেকে ছাড়িয়ে নিলাম। এখান থেকে ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, সুন্দরভাবে কেটে নিয়ে আমি এটা থেকে জুস তৈরি করব বন্ধুরা। তো আমি কিন্তু আগেও ড্রাগন ফলের জুস তৈরি করেছি আর এখন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা। তো একদিন হলেও বাসায় ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় হয়। এভাবে যদি জুসটা তৈরি করেন আপনারা ড্রাগন ফলের মিল্কশেক। তো এই তো দেখেন আমি ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আসলে এটাকে জুস বলেন মিল্কশেক বলেন, তো আমি কিন্তু এটাকে মিল্কশেকই বলে থাকি, যে এভাবে যদি তৈরি করা হয় তাহলে এটাকে মিল্কশেকই বলা হয়ে থাকে। তো এটা ভালোভাবে সুন্দরভাবে কেটে নিলাম বন্ধুরা। তো কিউব করে কেটে নিলাম। এখন একটা ব্লেন্ডার মেশিনে আমি এটা তৈরি করে নেব এই মিল্কশেকটা। দেখেন হাতটা একদম লাল হয়ে গেছে। ড্রাগন ফল এমনিতেই কালারটা অনেক সুন্দর, হাত দিয়ে কেটে নিলেও অনেক লাল হয়ে যায়। তো দেখেন আমি এটা ভালোভাবে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, সবটুকুই নিয়ে নিলাম বন্ধুরা। আর একটা ড্রাগন ফল দিয়ে অনেকখানি জুস তৈরি করা হয়। তো এখানে আমি ভালোভাবে এই ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর এখানে এখন আমি যে উপকরণগুলো দিয়ে দিব, এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ অনুযায়ী, দেখেন গুঁড়া দুধ। তারপরে এখানে দিয়ে দেব এখন চিনি দিয়ে দিলাম সমপরিমাণ দুধের। তো এই মিল্কশেকটা তৈরি করতে খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আমি 1 গ্লাস পরিমাণ দিয়ে এখানে আমি ভালোভাবে এখন এটা ব্লেন্ডার জারে ভালোভাবে একদম দেখেন একদমই কিন্তু পানি ব্যবহার করিনি, যতটুকু দুধ দিয়েছি তাতেই কিন্তু আমার মিল্কশেকটা তৈরি হয়ে গেছে। দেখেন একদম দানা দানা ভাব নেই। তো রেডি হয়ে গেল আমার এই মিল্কশেক। এখন আমি গ্লাসে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর এটা অবশ্যই এভাবেই তৈরি করবেন, খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়। অনেকে আছে কিন্তু শুধু চিনি দিয়েই তৈরি করে, পানি দিয়ে, এটা একদমই করবেন না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই ড্রাগন ফল দিয়ে মিল্কশেক তৈরি করবেন এভাবেই, তাহলে দেখবেন কিন্তু বাচ্চারা থেকে শুরু করে বড়রা অনেক পছন্দ করে এই মিল্কশেকটা খেয়ে নেবে। তো আমার বাসায় কিন্তু বড়রা তেমন একটা ড্রাগন ফল পছন্দ করে না। তো আমি এই জুসটা তৈরি করে কিন্তু এভাবে খাইয়েছি, সবাই অনেক পছন্দ করেছে। দেখেন আমি প্রথমে গ্লাস নিয়ে নিলাম, তার মধ্যে আমি 2 টুকরো করে আমি এখানে দেখেন বরফ নিয়ে নিলাম। আর এখানে ভালোভাবে ড্রাগন ফলের জুস ঢেলে নিলাম। দেখেন কতটা সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ড্রাগন ফলের মিল্কশেক। কেনা পছন্দ করবে, একদিন হলেও বাসায় ট্রাই করেন এবং নতুন যারা আছে সবাইকে খেতে দিন এভাবে তৈরি করে। অবশ্যই আপনার বাসায় আবারও ড্রাগন ফল নিয়ে চলে আসবে, একদমই ভুল করবে না। তো আমার বাসায় কিন্তু এখন ড্রাগন ফল আনতো না, কিন্তু এখন সবাই নিয়ে আসে। তো এই তো রেডি হয়ে গেল আমার ড্রাগন ফলের মিল্কশেক। অনেক সুন্দর হয়েছে, আমিও খেয়েছি, অনেক বেশি লোভনীয় হয়েছে, খুবই ভালো লেগেছে মিল্কশেকটা খেতে।
তো আমার রেডি হয়ে গেল, আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাড সহ আমার ভিডিওটি দেখে দিবেন। এই আমার ভিডিওটি দেখে আর স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আমাকে, যেহেতু সাপোর্ট ছাড়া একদম আগানো সম্ভব না। আর ইউটিউব চ্যানেলে সাপোর্ট না করলে কিন্তু কোনোভাবেই উন্নতি করা সম্ভব না। সবাই একটু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।